ভারতের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 50% শুল্ক কার্যকর। নয়াদিল্লির রফতানি খাতে বিশাল ধাক্কা। মত বিশ্লেষকদের, দেশীয় পণ্য উৎপাদন ও ব্যবহারের আহ্বান মোদির। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহু টালবাহানা। ইসরায়েলি বর্বরতায় একদিনে নিহত আরও 64 ফিলিস্তিনি। মানবসৃষ্ট দুর্ভিক্ষ বন্ধের আহ্বান জাতিসংঘের। ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের। শান্তি চুক্তিতে ফেরাতে জ্বালানি নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত। যুক্তরাষ্ট্রে অপরাধ দমনে কঠোর শাস্তির হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। ওয়াশিংটন ডিসিতে হত্যা মামলায় মৃত্যুদণ্ডের বিধান চালুর নির্দেশ। এবং ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জম্মু কাশ্মীর, 32 জনের মৃত্যু। টাইফুনের আঘাতে লন্ডভন্ড চীন ও ভিয়েতনামের উপকূল। আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ। ভারতের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 50% শুল্ক কার্যকর হয়েছে। মার্কিন শুল্কের চাপ মোকাবেলায় দেশবাসীকে দেশীয় পণ্য উৎপাদন ও ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ভারতের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কৌশলগত অগ্রাধিকার, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের শুল্কারোপের প্রভাব থেকে বাঁচতে এর মধ্যেই তোড়জোড় শুরু হয়েছে ভারতে। আমদানিতে শুল্ক বসায় এবার দেশীয় পণ্যের উপর জোর দিচ্ছে দেশটি। ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লাল কেল্লা থেকে দেয়া ভাষণে দেশবাসীকে দেশীয় পণ্য উৎপাদন এবং ব্যবহারের আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষুদ্র দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানকে স্বদেশি বোর্ড লাগানোরও তাগিদ দেন। চলতি সপ্তাহে বিভিন্ন অনুষ্ঠানে এই বিষয়ে বারবার তাগিদ দেন মোদী। এছাড়া সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় ধরনের কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। কর সংস্কার ও সরলীকরণের জন্য $12 বিলিয়ন আয়কর ছাড় দেওয়ার ঘোষণা দেয়া হয়। মোদী সরকারের এ উদ্যোগ দেশের ভোক্তা অর্থনীতি ও জিডিপি বৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা, শিল্প সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, আঞ্চলিক সম্পৃক্ততা ও গোয়েন্দা তথ্য বিনিময় নিয়ে আলোচনা হয়। উভয় দেশই কৌশলগত অগ্রাধিকার, বাণিজ্য ও বিনিয়োগ, সিভিল নিউক্লিয়ার শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, সন্ত্রাসবাদ ও মাদক প্রতিরোধের ক্ষেত্রে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। আলোচনায় নতুন 10 বছরে ভারত যুক্তরাষ্ট্র মেজর ডিফেন্স পার্টনারশিপের কাঠামো চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বিশ্ব সম্প্রদায়ের নিন্দা আর প্রতিবাদের মধ্যেও গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। অবরুদ্ধ উপত্যকায় দখলদার বাহিনীর তাণ্ডবে একদিনে নিহত হয়েছেন আরও 64 ফিলিস্তিনি। এদের মধ্যে 13 জনই প্রাণ হারিয়েছেন ত্রাণ সংগ্রহে গিয়ে। এরই মধ্যে উপত্যকাটিতে আবারও মানবসৃষ্ট দুর্ভিক্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা। আর কাতার বলছে, যুদ্ধবিরতি নিয়ে হামাস সম্মত হলেও ইসরায়েলের নিরাপত্তা সমঝোতায় রাজি না থাকার ইঙ্গিত। এভাবেই প্রতিনিয়ত ইতিহাসের জঘন্যতম হামলার সাক্ষী হচ্ছেন ফিলিস্তিনিবাসী। আতঙ্কে কাটান প্রতিটি মুহূর্ত। স্থানীয় সময় মঙ্গলবার গাজার বিভিন্ন জায়গায় আগ্রাসন চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারান অর্ধশতাধিক বাসিন্দা। এদের মধ্যে ত্রাণ সহায়তা নিতে গিয়েও প্রাণ হারান বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। চলমান হামলার মধ্যেই গাজা সিটির আরও গভীরে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়ায় অনেকেই পরিবার নিয়ে জায়গাটি ছাড়তে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এরই মধ্যে উপত্যকাটিতে আবারও মানবসৃষ্ট দুর্ভিক্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। তারা জানায়, সাহায্য পৌঁছাতে কোনো বাধা না থাকলেই কেবল এই সংকট কাটানো সম্ভব। জর্ডান ও মিশরে যথেষ্ট সরঞ্জাম মজুদ রয়েছে, যা দিয়ে 6000 ট্রাক সাহায্য গাজায় পাঠানো সম্ভব বলেও জানায় সংস্থাটি। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস রাজি হওয়ার কথা জানালেও এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। এই অবস্থাকে সমঝোতায় ইসরায়েলের রাজি না থাকার ইঙ্গিত হিসেবে বর্ণনা করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার। একই দিন যুদ্ধ থামিয়ে হামাসের সঙ্গে তেল আবিবে বিক্ষোভ করেন গাজায় আটক জিম্মিদের পরিবারের সদস্যরা। এছাড়া জেরুজালেমে প্রধানমন্ত্রী বিনিয়ামিনের কার্যালয়ের সামনে মন্ত্রিসভার বৈঠকের সময় ঢোল পিটিয়ে স্লোগান দিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির সেনাবাহিনীর 6 শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার ভোরে দামেস্কের শহরতলি আল কিসওয়া এলাকায় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর একদিন আগে দামেস্কের বাইরে নতুন করে ইসরায়েলের সামরিক অনুপ্রবেশের নিন্দা জানিয়েছিল সিরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, ইসরায়েল 60 সেনা পাঠিয়ে মাউন্ট হারমনের আশপাশের একটি কৌশলগত এলাকায় প্রবেশ করে, যা বেতজিন শহরের নিকটবর্তী এবং লেবানন সীমান্ত ঘেঁষা। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ক্রেমলিনকে শান্তি চুক্তিতে রাজি করাতে ওয়াশিংটন জ্বালানি খাতের নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিয়েছে বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। যুদ্ধ বন্ধের এই উদ্যোগের পরও মস্কো কিয়েভের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। প্রথমবারের মতো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে রুশ সেনারা প্রবেশের চেষ্টা করেছে বলে স্বীকার করেছে কিয়েভ। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান আলোচনার মধ্যেও থেমে নেই সংঘাত। মঙ্গলবার ইউক্রেনের খার্কিভ অঞ্চলের কুপিয়ানস্ক শহরে হামলা চালায় রাশিয়া। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলা চলে দোনেৎস্কেও। এরই মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে বলে স্বীকার করে কিয়েভ। তবে তাদের অগ্রযাত্রা আটকে দেওয়ার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। পাশাপাশি রুশ অধিকৃত লুহান্স্ক অঞ্চলে কিয়েভের ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে বলে জানায় রাশিয়ার তাস নিউজ এজেন্সি। চলমান উত্তেজনার মধ্যে তুরস্ক, উপসাগরীয় দেশগুলো বা ইউরোপীয় রাষ্ট্রগুলো রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার আয়োজক হতে পারে বলে এক ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, রাশিয়ার ওপর চাপ প্রয়োগের বিষয়টি এখন মূলত যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে। এরই মধ্যে রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভ্লাদিমির পুতিন যদি যুদ্ধবিরতিতে সম্মত না হন তবে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত মার্কিন প্রশাসন। এদিকে 2022 সালের আক্রমণের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার জ্বালানি খাত প্রায় বিচ্ছিন্ন। এ অবস্থায় ক্রেমলিনকে শান্তি চুক্তিতে রাজি করাতে ওয়াশিংটন থেকে শিথিলতা আনার প্রণোদনা হিসেবে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রকে অপরাধ মুক্ত করতে জোরালো পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা হাতে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ওয়াশিংটন ডিসিতে খুনের মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান চাইলেন তিনি। এদিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নরকে ট্রাম্প বরখাস্তের উদ্যোগ নিলেও তা প্রত্যাখ্যান করেছেন লিসা কুক। উল্টো প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ফেডারেল রিজার্ভ ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করা, রাশিয়া, ইউক্রেন ও গাজায় যুদ্ধ বন্ধ, নানা ইস্যুতে উত্তপ্ত মার্কিন রাজনীতি। মঙ্গলবার এসব বিষয়ে মন্ত্রিসভায় বৈঠকে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 3.5 ঘন্টা ধরে চলা বৈঠকে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ডিসিতে খুনের মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান তিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মতো রাজধানী ওয়াশিংটন ডিসিতেও মৃত্যুদণ্ডের বিধান নেই। ট্রাম্প আশা করেন ধীরে ধীরে অন্যান্য অঙ্গরাজ্যগুলো মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেবে। মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প জানান, ওয়াশিংটন ডিসির পর অপরাধ দমনে ইলিনয়ের শিকাগোতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, গভর্নর কেতি হুকুল চাইলে নিউ ইয়র্কেও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। এ বিষয়ে কেতি হুকুলের কোনো মন্তব্য জানা না গেলেও ইলিনয়ের গভর্নর জেভি প্রিৎকার ট্রাম্পের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন। এক সংবাদ সম্মেলনে প্রিৎকার বলেন, যুক্তরাষ্ট্রের 20টি বড় শহরের মধ্যে 13টিতেই গণহত্যা সহ অপরাধ প্রবণতা বেশি, যেগুলো ট্রাম্পের দল রিপাবলিকান শাসিত। মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প আরো বলেন, হত্যা, বন্দুক সহিংসতা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ও পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে। তাই যেভাবেই হোক অপরাধ নিয়ন্ত্রণে আনা জরুরি। এদিকে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্ত করার কথাও বৈঠকে জানান ট্রাম্প। কুককে মর্টগেজ প্রতারক আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তার দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই। প্রেসিডেন্টের নজিরবিহীন হস্তক্ষেপকে অস্বীকার করে লিসা কুক বলেছেন, ফেডারেল রিজার্ভ একটি স্বাধীন প্রতিষ্ঠান, এর ওপর প্রেসিডেন্টের নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই।